আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হরিপুর জমিদার বাড়ি। তো চলেন আমাদের সাথে, আপনাদেরকে যদি কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি। আবার সেই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের চান্দুরা বাজার থেকে রওনা করতেছি। এখান থেকে আমাদের মূলত যাত্রা উদ্দেশ্য, সাথে থাকুন। আমরা সেই চান্দুরা বাজার থেকে মাধবপুর যাব। মাধবপুর বাস স্ট্যান্ড নেমে আমাদের আসতে হলো হরিপুর যাওয়ার রাস্তায়। তো হরিপুর সিএনজি স্ট্যান্ডে আসছি। ওইখান থেকে আপনার সিএনজি অথবা রিক্সা দুইটাই যায়। তো আমরা রিক্সায় পছন্দ করলাম, যাচ্ছি। চলেন আমাদের সাথে। এখন আমরা জমিদার বাড়িতে চলে আসছি। রাস্তা থেকে পায়ে হেঁটে যেতে হবে, মাটির পথ। এই পথে একটু এগোলে জমিদার বাড়ি। ওই যে দেখা যাচ্ছে জমিদার বাড়ির অংশ। এখান থেকে আসলে জমিদার বাড়ি শুরু। এইখানে একটি ঘাট আছে, এই যে ঘাট দেখা যাচ্ছে। আগে এখানে শান বাঁধানো ঘাট ছিল, যা এখন ব্যবহৃত হয় না। ওই যে একটা মঠ দেখা যাচ্ছে। তো আমরা শুরু করি। বিশিষ্ট চলচ্চিত্রবিদ, নির্মাতা ও উপন্যাসিক হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রে প্রথম দেখেছিলাম হরিপুর জমিদার বাড়ি। বর্ষার মৌসুমে এমন চিত্র, যত দূর চোখ যায় শুধু তুই তুই পানি। কিন্তু আসলে এখন তো আর বর্ষার সিজন না, যা আমরা পানি এরকম পাই নাই। চারদিকে ধানের মৌসুম, ধান কাটা শেষ হয়েছে এবং মানুষ ধান তুলতেছে গড়ে। এই চিত্রটাই পাওয়া যাচ্ছে চারদিকে। এখানেই প্রতি বছর নৌকাবাইজ প্রতিযোগিতা হয়। তিতাস নদীর পূর্ব পাশের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামেরই হরিপুর জমিদার বাড়ি। এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বুকে হরিপুর জমিদার বাড়ি। আমরা এখন ভিতরে যাচ্ছি। জমিদার বাড়ির সব কিছু দেখাবো এবং একটি নির্দেশনা দেখা যাচ্ছে এখানে। দর্শনার্থীদের প্রবেশের সময় সকাল 10টা থেকে বিকাল 5 ঘটিকার সময়। কিছু শর্তাবলীও দেওয়া আছে। আসলে এটা এখন সরকারের অধীনস্থ, তো এইখানে তাই একটা নিয়ম মেনে আর কি চলতে হয়। যেমন ক্যামেরা, ভিডিওগ্রাফি করতে সমস্যা নাই, তবে ভিতরের দিকে করতে দেয় না।
জমিদার বাড়ির কিছু ইতিহাস। 175 পূর্বের জমিদার গৌরীপ্রসাদ রায় চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটির নির্মাণ শৈলী বড়ই মনোরম। 1343 বাংলার চৈত্র মাস দোল পূর্ণিমার তারিখে কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর পর্যায়ক্রমে বাড়িটি উত্তরাধিকার হন হরিপদ রায় চৌধুরী ও শান্তি রায় চৌধুরী। তাদের কাছ থেকে বাড়ির মালিকানা ও জমিদারি আসে উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরীর কাছ থেকে। বর্তমানে বাড়িটিকে কেউ বলে রাজবাড়ি, বড় বাড়ি, আবার কেউ বলে জমিদার বাড়ি। আর বর্তমানে এটি সরকারি সম্পত্তি হিসাবে পঁচাত্তর বছর পূর্বের জমিদার গৌরীপ্রসাদ রায় চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর প্রার্থনালয় তুলসী মঠ, যা ওনারা সন্ধ্যার সময় এখানে প্রার্থনা করত। দেখেন 175 বছর পূর্বে যেরকমভাবে বানাইছিল ঠিক এরকমভাবেই রয়ে গেছে জিনিসটা। আসলে সত্যি অবাক হলাম এই মঠটা দেখে। 175 বছর পূর্বের মঠ, তা দেখে এখন আশ্চর্য হয়ে গেলাম আমরা। তুলসীর মঠ শেষ করার পর আমরা অন্য কক্ষে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখতেছি, কারণ প্রতিটা কক্ষেই মানে এত সুন্দরভাবে কারুকার্য করা এবং পুরাতন অবস্থায় এখনও তাই রয়েছে। এবং আমরা চারিদিকটা ঘুরে দেখলাম, তো এখন একটু অবস্থা নোংরা অবস্থায় আছে, যা মানুষের সংরক্ষণ করে নাই। তো সরকারের বর্তমানে উদ্যোগ নিয়েছে, যা এটা আগামীতে হয়ে যাবে। তো আমরা প্রতিটা কক্ষই ঘুরছি, দেখছি খুব সুন্দর এবং সুন্দরভাবে কারিকর্যভাবেই করা আছে। বর্তমানে আমরা ঠান্ডার জন্য কত ধরনের এসি ব্যবহার করি, আর আগের দিনের জমিদারেরা ঠান্ডার জন্য এরকম কক্ষ বানানো হইতো, যা আপনারা ভিতরে ঢুকলেই প্রকৃতির যে একটা মানে ঠান্ডাটা সেইভাবে অনুভব করতে পারবেন। আমরা তো বাইরে দেখছি আবহাওয়াটা খুবই গরম, কিন্তু ভিতরে এসে দেখলাম খুবই শীতল। মানে এসি, বর্তমান যে এসি আছে এসিটা ফেল, এইরকম ঠান্ডা অনুভূত হচ্ছে। আমাদের শরীরটাও একেবারে ঠান্ডা হয়ে গেল। এই কক্ষটা হচ্ছে জমিদারের অন্দরমহল, যা বর্তমানে তালা লাগানো আছে। আমরা একটু গোপনীয়ভাবে এটা একটু ভিডিও করলাম, যা ভিতরে ভাবে পারমিশন নাই, তারপরেও আমরা একটু চেষ্টা করলাম ভিডিওটা করার জন্য। একটু করলাম যা পারছি, যাই ক্যামেরা লেন্সের যাটুকু ধরছে এটুকুই আমরা। আমাদের ভেতর থেকে এখন বাইরে আসার পালা। বাইরে আসতেছিলাম আর এটা ভাবতেছিলাম যে ওই সময় জমিদার কিভাবে কার্য পরিচালনা করতেছিল এবং ওই সময়কার শাসন আমলে কীরকম
অবস্থা ছিল, আসলে ওই সময়টা যদি ফিরে যেতে পারতাম বা থাকতে পারতাম তাহলে আসলেই ভালো লাগতো। সব কিছু দেখে আসলে নস্টালজিকই হয়ে পড়লাম যে এত বিশাল কক্ষ কিভাবে তারা থাকতো। জমিদার বাড়ির সেই ঘাট, বর্তমানে ঘাটটা নতুন সংস্করণ করা হচ্ছে। আর এটা সবচেয়ে বড় একটা পরিচয় হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদের একটা উপন্যাস ছিল ঘেটুপুত্র কমলা, তার সে একটা গান ছিল, এই গানের মধ্যে এই ঘাটটা পুরোপুরি দেখা যায়। আমাদের জমিদার বাড়ি দেখা শেষ। খারাপ লাগলো না, ভালোই লাগলো। যদি কেউ একদিনের জন্য বা একবেলার জন্য আসতে চান, আশা করি কেউ নিরাশ হবেন না। যদিও সংস্কার করতেছে, সংস্কারের অভাবে বাধাবিঘ্ন হচ্ছে আমাদের ঘোরাফেরা, তারপরেও হচ্ছে খারাপ লাগবে না। কিন্তু আমার কাছে যে জিনিসটা খারাপ লাগলো এটা হচ্ছে যে সংস্কারের আগে যেরকম ছিল ওটাই আমার কাছে বেস্ট ছিল, কিন্তু তারপরেও সংস্কার করতে হবে, না হলে তো জিনিসটা সংরক্ষণ করা যাবে না। তো সবাই ভালো থাকবেন, আশা করব নতুন কোনো জায়গায় আমরা দুজন আবার হাজির হব। খোদা হাফেজ।